আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে দেশি মুরগির মাংসের ঝোল রান্না করে দেখাবো। দেশি মুরগির মাংসের ঝোল রান্না করা খুবই সহজ এবং খেতেও ভীষণ ভালো লাগে। আমার এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে ভিডিও করতে অনেক উৎসাহ যোগে। এই যে এখন নিয়েছি এখানে আমি 1 কেজি পরিমাণ দেশি মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটি পাত্র বসিয়েছি, দেখতে পাচ্ছেন। দিয়ে দিলাম রান্না করার সয়াবিন তেল পরিমাণ মতো, যেহেতু মুরগিতেও চামড়া সহ নিয়েছি, এজন্য মুরগির মধ্যে থেকেও তেল বের হবে, সেজন্য একটু তেলের পরিমাণটা বুঝে শুনে দিব। দিলাম তেজপাতা, এখন দিয়ে দিব হচ্ছে দারুচিনি, দিয়ে দিচ্ছি এলাচ একটু ফাটিয়ে নিয়েছি, লবঙ্গ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। পেঁয়াজটা একটু পরিমাণে বেশি দিব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। পেঁয়াজটা আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে নিব, তেলের সাথে মিশিয়ে দিব। কিছুক্ষণ তেলের সাথে পেঁয়াজটা ভাজবো নরম হওয়ার জন্য। নরম হয়ে এসেছে, দিলাম হচ্ছে আদা রসুন বাটা দিয়েও আদা রসুন বাটাটা একটু ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ না আসে। দিলাম হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া দুটোই দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। পরিমাণ মতো দিবেন। মশলাটা আসলে আপনার টেস্টের উপর নির্ভর করে। আপনি যদি ঝাল বেশি খান সেজন্য ঝাল দিবেন। দিয়ে দিচ্ছি পানি দিলাম। পানিটা দেওয়ার কারণ হচ্ছে মশলাটা যাতে পুড়ে না যায়। এই মশলাটা ভালো করে আমি কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব সেই ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। সবগুলো মাংস এর মধ্যে দিয়ে দিব। ঝাল আপনারা যতটুকু খাবেন ঠিক অতটুকুই দিবেন, মরিচ কম বেশি দেওয়া যায়। এখানে আসলে পরিমাণটা যার যার কাছে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণটা একবারে প্রথমেই বেশি দিবেন না, একটু চেখে দিবেন পরে। দেখতে পাচ্ছেন সব মশলার সাথে মিশিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, ঢেকে কষিয়ে রান্না করব। আমার মাংসটা অনেকটাই কষানো হয়েছে। এখন এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি। আলু কেটে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন। আলুটা দিয়ে আবার কিছুক্ষণ মাংসটাকে আমি কষিয়ে নিব, দেখতে পাচ্ছেন। এভাবে নেড়ে চেড়ে দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। এবার এখানে কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা একটু বেশি দিব, যাতে করে মাংসটা সিদ্ধ হতে ভালো হয়। মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পানিটা আমি বেশি করে একটু দিব। পানি দেওয়া হয়ে গিয়েছে, এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এটা এখন একটু মিডিয়াম আঁচে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মিডিয়াম আঁচে দিয়ে রাখবো, যাতে করে সিদ্ধ হতে সহজ হয়। অনেকটাই পানি কমে এসেছে, দেখতে পাচ্ছেন। ঝোল প্রায় কমে এসেছে, আর একটু ঝোল আমি কমিয়ে নিব। প্রায় হয়ে আসছে। দেশি মুরগির মাংস একটু ঝোল না রাখলে ভালো লাগে না, আসলে একটু ঝোল হলে ভালোই লাগে খেতে। ঝোল তরকারি কিন্তু অন্যরকম একটু মজা। এই যে প্রায় হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। দেশি মুরগির মাংস এমনিতেই একটা অন্যরকম ফ্লেভার আসে, খুব সুন্দর একটি গ্রান আসছে তরকারি থেকে। আগুনটা আমি আস্তে আস্তে কমিয়ে দিয়েছি। এই যে চুলা বন্ধ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু ঝোল রেখেছি, মোটামুটি ঝোল রেখেছি, একেবারে শুকিয়ে ফেলিনি এবং আঠালো করিনি, ঝোল রেখেছি। হয়ে গিয়েছে আমার। এই যে দেখতে পাচ্ছেন মুরগির মাংস তৈরি হয়ে গিয়েছে। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।